তো এটা হচ্ছে আমাদের লাস্ট রাত গোয়াতে। ভিডিওটা অনেকটাই দেরিতে আসছে, তার জন্য খুবই দুঃখিত। তো আমরা যে ভিলাটাতে ছিলাম সেখান থেকে 1 কিলোমিটার হবে এই ম্যাকডোনাল্ডসটা। আমরা কিন্তু 4 জনে হেঁটেই চলে গেছিলাম। তো এখানে আকাশ, মানি সবাই মিলে অর্ডার করছি আমরা। আমি একটা অর্ডার করেছিলাম, আমি আর মানি অর্ডার করেছিলাম একটা আইস টি, আর আকাশ কি অর্ডার করেছিল আমার সত্যি খুব মনে নেই। আর তারপর আমরা খেয়েছিলাম 4 জনে মিলে 4টে বার্গার। ডিনার কমপ্লিট করে আমরা চলে গেছি আমাদের ভিলাতে। পরের দিন ছিল আমাদের ফ্লাইট ছিল 9:30টায়, কিন্তু আমরা অনেকটাই ভোরে বেরিয়েছি কারণ আমাদের মোপা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল আর আমরা ছিলাম বাগাতে, তো অনেকটাই দূরে যেতে হতো। তো আমরা প্রায় 6টা নাগাদ আমাদের ওখান থেকে বেরিয়েছিলাম। তারপর আমরা কলকাতায় ছিলাম 2 দিন শুভদের বাড়িতে। আমরা 29তে গোয়ার থেকে এসেছি কলকাতায়, আর 1 মার্চ ছিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তাই আমরা ভেবেছিলাম যে কলকাতাতেই আমরা থাকবো, তো তাই 2 দিন কলকাতাতেই ছিলাম। আর আকাশের কিছু কাজও ছিল, তার জন্য থাকা হয়েছে। তো সব মিলে আমাদের ঘোরা আর অ্যানিভার্সারি ভীষণই ভালো কেটেছে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে সাউথ সিটি মলে, আর ওখানে গিয়ে আমরা ডিনার করেছিলাম হচ্ছে রিয়াসতে। আর এটা হচ্ছে 3rd ফ্লোরে। এখানে আমরা এসেছিলাম প্রায় 9টার সময়, আর আমরা এখানে ডিনার কমপ্লিট করে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে গেছে। প্রথমে ওরা কমপ্লিমেন্টারি অনেক কিছু দিয়েছিল, তো সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ফ্রেশ লাইম সোডা। আর প্রথম যে ডিশটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে একটা কাবাবের ডিশ, যেটা খেতে ভীষণই ভালো ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো, ভীষণই ভালো ছিল খেতে। সাথে একটা আলুর একটা আইটেম অর্ডার করা হয়েছিল, যেটাও ভীষণই ভালো ছিল খেতে। সাথে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি আর একটা ভেজ বিরিয়ানি আর চিকেনের একটা ডিশ। প্রত্যেকটা আইটেমই ভীষণই ভালো ছিল খেতে। সাথে অর্ডার করা হয়েছিল হচ্ছে নান। আর এখানে আমি একটা কথা বলে দিই, মাটন বিরিয়ানি তো সবারই ভালো লাগে খেতে, কিন্তু ভেজ বিরিয়ানিটাও কিন্তু ভীষণই ভালো ছিল খেতে। আর সাথে ওরা দিয়েছিল হচ্ছে রায়তা। ডিনার কমপ্লিট করে আমাদের ইচ্ছে ছিল একটু ডেজার্ট খাওয়ার, কিন্তু আমাদের পেটে একেবারেই জায়গা ছিল না। তো কমপ্লিমেন্টারি যেই ডেজার্টটা ওরা দিয়েছিল লাস্টে, সেটা শেপটা খুব সুন্দর ছিল, মানে স্পুন শেপের ছিল, আর খেতেও কিন্তু চকলেটটা ভীষণই ভালো ছিল। তো দেখো, এই চকলেটটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, দেখতে একদমই স্পুনের মতো, খেতে খুবই টেস্টি। তো ডিনার কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়িতে। আর তার পরের দিন ছিল হচ্ছে আমাদের ট্রেন ইসলামপুর আসার। তো আমরা সেদিন লাঞ্চ করতে চলে গেছিলাম হচ্ছে কুয়েস্ট মলে আমরা গেছিলাম হচ্ছে বোম্বে ব্রেসেরিতে, ওখানে আমরা করেছি লাঞ্চ। এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণই ভালো। আর রেস্টুরেন্টটা যেহেতু একটু ফাঁকা ছিল, কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো ওই জন্য আমার শ্যুট করতে ভীষণই ভালো লাগছিল। তো এখানকার যে মেনুটা আছে, এখানে তোমাদের সাথে পুরো মেনুটা শেয়ার করেছি, তোমরা ভালো করে পজ করে দেখে নিতে পারো।
তো আমি এখানে প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে টমেটো স্যুপ, যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল, সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। সাথে ওরা কমপ্লিমেন্টারি অনেক কিছু দিয়েছিল, একটা গ্রিন চাটনি, পাঁপড় আরও অনেক কিছু। তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে, এটা মানি অর্ডার করেছিল আলুর একটা ডিশ, যেটা খেতে ভীষণই ভালো ছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, এটা পুরো ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল। আর খেতে আর কি বলবো, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি ছিল। তারপরে অর্ডার করা হয়েছিল পনিরের একটা ডিশ, আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে আমার জন্য একটা গার্লিক নান, যেটা খেতে অসাধারণ ছিল। আর সাথে অর্ডার করা হয়েছিল হচ্ছে একটা মাটন বিরিয়ানি, আর সাথে একটা ভেজ বিরিয়ানি, আর করা হয়েছিল হচ্ছে চুরচুরা নান। এটা আমি প্রথমবার খেলাম, আর কিন্তু ভালোই লেগেছে আমার খেতে। তো দেখো চলে এসছে হচ্ছে মাটন বিরিয়ানি। আগের দিন কিন্তু আমরা ডেজার্ট অর্ডার করিনি, কারণ আমাদের পেটে একেবারেই জায়গা ছিল না, কিন্তু আজকে কিন্তু আমরা ডেজার্ট অর্ডার করেছি। আমরা এখানে দুটো ডেজার্ট অর্ডার করেছিলাম, অসাধারণ ছিল ডেজার্ট দুটোই। এটার মধ্যে ছিল বিস্কিট, চকলেট, আইসক্রিম, আরও অনেক কিছু। সাথে এই ডেজার্টটা দেওয়া হয়েছিল, দুটো ডেজার্টই দারুণ ছিল খেতে। তারপর ওরা দিয়েছিল লাস্টে কমপ্লিমেন্টারি ওদের চকলেট, যেটা দেখে আমাদের সকলেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, তোমাদেরও হয়তো মনে পড়ে গেছে। এটা আমরা ছোটোবেলায় সবাই খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।